নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন পিঠের রেসিপিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তবে আজকের এই পিঠের রেসিপিটা সম্পূর্ণ আলাদা। আজকে আমি যে পিঠেটা বানিয়েছি সেটা আমি সম্পূর্ণ গাজর দিয়ে বানিয়েছি। এই গাজরের রিং দুধ পিঠেটা কিন্তু বানানো খুবই সহজ, আর দেখতে যেমনটা ইয়াম্মি, খেতে কিন্তু তেমনটাই সুস্বাদু। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো চলো বানানো শুরু করি। এখানে আমি নিয়েছি দুটো গাজর। গাজরটা আমি ভালো করে ছুলে ধুয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি। এই গাজরটাকে এখন আমি ছেনে নেব। আলুর মতো করে ভালো করে গাজরটাকে ছেনে নিতে হবে। গোটা গোটা দানা যেন না থাকে সেটা কিন্তু দেখে রাখতে হবে। বন্ধুরা, ঘরে যদি অতিথি আসে বা নিজেদেরও পিঠা কিন্তু খেতে ইচ্ছা করে, ঘরে তো গাজর থাকে, ঘরে থাকা গাজর দিয়ে কিন্তু এভাবে তোমরা ঝট করে কিন্তু গাজরের পিঠে বানিয়ে খেতে পারো। খেতে কিন্তু খুবই ভালো লাগে। সম্পূর্ণ নতুন আলাদা ধরনের এই গাজরের রিং দুধ পিঠের রেসিপি। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, দেখলেই বুঝতে পারবে কিভাবে বানিয়েছি। আর তোমরাও কিন্তু ঝট করে বানিয়ে খেয়ে তারপর কমেন্টে জানিও কেমন হয়েছে। তো আমার গাজরগুলো ছানা হয়ে গেছে, সেটা আমি এক সাইডে রেখে দিলাম। তারপর এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিয়েছি 1 চিমটি নুন, মিষ্টির মধ্যে নুনটা দিলে ভালো হয়। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ চিনি পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা, আর দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ঘির বদলে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো, তবে ঘিটা দিলে খেতে খুবই ভালো লাগে, ঘ্রাণটা বেশ সুন্দর আসে। তারপর আমি এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে। ভালো করে মেশাতে হবে, তবেই না এই পিঠেটা ভালো হবে। তারপর আমি সেই ছেনে রাখা গাজরগুলো ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। ময়দার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে, আমি কুসুম কুসুম গরম জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। দেখো, আর এই ডোটা কিন্তু একদম সফট করে তৈরি করে নিতে হবে। ডোটা আমার তৈরি হয়ে গেছে, আর এটা ঢেকে রাখার কোনো দরকার নেই। তারপর আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তো প্রথমে আমি 4-5টি লেচি কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রিং পিঠেটা কিভাবে বানিয়েছি। তারপরে ওইগুলো আবার পরে বানিয়ে নেব। তো প্রথমে আমি 5টা লেচি কেটে নিয়েছি। এখন আমি তোমাদেরকে পিঠের শেপটা দেখিয়ে দেব। দেখো, আমি হাতে এইভাবে গোল করে নিয়েছি, তারপর একটু হাত দিয়ে জাতা মেরে চ্যাপটা করে নিলাম। চ্যাপটা করে নেওয়ার পর মাঝখানে এইভাবে নখ দিয়ে ফুটো করে নেব। তোমরা দেখো, দেখলে কিন্তু বুঝতে পারবে আমি এই পিঠেটা কিভাবে বানিয়েছি। তো দেখো, এই পিঠেটা কত সুন্দর হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। তোমাদেরকে আরও একটা করে দেখাচ্ছি। এইভাবে হাতে গোল গোল করে নিয়ে নিলাম। তারপর আমি হাত দিয়ে একটু জাতা দিয়ে চ্যাপটা করে নেব। চ্যাপটা করে নিয়ে তারপর সেমভাবে নখ দিয়ে মাঝখানে এইভাবে ফুটো করে নেব। দেখো, এই পিঠেটাও কিন্তু হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। তো দেখো, সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি, দেখতে কিন্তু কত সুন্দর লাগছে। তো এইগুলো এখন আমি ভাজবো। তার জন্য আমি চুলায় কড়াইয়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। তেলটা কিন্তু গরম করে নিতে হবে, আর ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখেই এই সবগুলো আমি ভাজবো। তারপর আমি একটার পর একটা তেলে ছাড়ছি, আর একবারে কিন্তু অনেকগুলো ভাজা যায়। তারপর আমি এগুলো দেওয়ার পর ছান্তা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে এই সবগুলো ভেজে নেব। আর এই পিঠেগুলো আমি একটু লাল করে ভেজে নেব। তো দেখো, কালারটা কত সুন্দর চলে এসছে। তো এইভাবে আমি সবগুলো পিঠে ভেজে নেব একটু সময় নিয়ে। বন্ধুরা, এই পিঠেটা বানানো খুবই সহজ, তোমাদের ঘরে বানানোর জন্য অনুরোধ রইল। আশা করছি তোমাদেরও এই পিঠের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর এদিকে আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ছান্তা দিয়ে তেলটা ঝরে তারপর নামিয়ে নেব। তো এইভাবে আমি সবগুলো পিঠে ভেজে নামিয়ে নেব। আর এদিকে আমি 200 গ্রাম দুধ চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 4 চামচ চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ বুঝে দিয়ে দিবে, তবে চিনিটা একটু বেশি হলে খেতে ভালো লাগবে এই পিঠেটা। তারপর আমি জাল করে দুধটাকে গাঢ় করে নেব। আর এইভাবে কিন্তু নাড়াচাড়া করে জাল করে নিতে হবে, যেন দুধের সরটা বেঁধে না যায়।
তারপর এখানে আমি দিয়ে দিলাম দুটো এলাচ। এলাচটা দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে গাঢ়া করে নিয়েছি। আর আমি কিন্তু লো ফ্লেমে এই দুধটাকে জাল করে গাঢ়া করে নিয়েছি। দেখো কত সুন্দর জাল হয়েছে। আর এইদিকে আমি পিঠেগুলো সব ভেজে রেখেছিলাম, সেই পিঠেগুলো এখন আমি এই দুধে দিয়ে দেব। আর ফ্লেমটা কিন্তু এখনও লো ফ্লেমেই রাখা আছে। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সবার প্রথমে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তারপর আমি পিঠেগুলো সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর চামচ দিয়ে এভাবে উল্টাপাল্টা করে আমি 5 মিনিটের মতো ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নেব এই পিঠেগুলো। দেখো তেলে ছাড়ার সঙ্গে কিন্তু পিঠেগুলো ফুলে উঠেছিল, আর দুধে দেওয়ার সঙ্গেও কিন্তু পিঠেগুলো আরও দ্বিগুণ বেড়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা তো দেখলে কত সোজা বানানো, তোমরাও কিন্তু ঘরে ঝট করে বানিয়ে নিতে পারো। তো এইভাবে আমি 5 মিনিট জাল করে তারপর পিঠেটা নামিয়ে নিয়েছি। দেখো রসে কিন্তু ভরপুর হয়েছে, পিঠেগুলো কিন্তু দুধটা টেনে নিয়েছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব এই পিঠেগুলো। তো আমি সবগুলো পিঠে নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো। তোমাদেরকে একটা কেটেও দেখাচ্ছি, দেখো কত সুন্দর সফট হয়েছে ভেতর থেকে। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর চ্যানেলে নতুন সদস্য হলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো দেখা হচ্ছে আরও অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।